হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত টেস্টি পালং শাকের রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু ভীষণ মজার খেতে। আর এই শীতকাল মানে প্রচুর সবজি, জানোই তো। আর এই সবজি দিয়ে আজকে বানাচ্ছি, দেখো, পালং শাকের তরকারি। দেখো, বেশ কিছু সবজি কেটে নিয়েছি এখানে। আলু, গাজর, এখানে নিয়েছি বিনস, কুমড়ো আর কিছুটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা দেখো, প্রথমেই গ্যাসটা অন করে আমি কিন্তু এই দেখো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এখানে দিচ্ছি কিন্তু আমি কিছুটা মানে পেঁপে। তো কাঁচা পেঁপে এই তরকারিটার মধ্যে দেবো। আর ভীষণ মজার খেতে, সব রকম সবজি আর কি বাড়িতে যা যা থাকে। তো মূলো পালং তো তোমরা অনেকেই খেয়েছো, বাট এইভাবে সবজি দিয়ে এইভাবে পালং শাকটা বানিয়ে দেখো, ভীষণ মজার খেতে লাগে। তো দেখো, পেঁয়াজের মধ্যে আলুটা দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে তারপর বাকি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি কুমড়ো, তারপরে গাজর, বিনস আর কিছুটা পেঁপে। তো পেঁপেটাও খুবই উপকারী একটা সবজি, জানোই তো। আর এমনি অনেকে কিন্তু পেঁপে খেতে পছন্দ করে না, বাট এই রকম সবজির মধ্যে না পেঁপেটা কিন্তু একদমই তোমরা বুঝতে পারবে না, ভীষণ মজার খেতে হবে এই সবজিটা। আর দেখো, কিছুটা চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটাও আমি দিয়ে দিলাম, তাহলে এই সবজির টেস্ট না আরও বেড়ে যাবে। তো দেখো, হাফ চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, আর দিচ্ছি সামান্য মানে স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু এই মানে খুবই সিম্পল বেসিক যে মশলা, সেই মশলা দিয়ে আমি কিন্তু সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। আর তারপর কিন্তু সামান্য একটু জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নেব। যেহেতু হলুদ লঙ্কার একটা মানে স্মেল থাকে না, তো সেই জন্য একটু লঙ্কা মানে ভালোভাবে লঙ্কার গন্ধটা যেন চলে যায়, তো সেই জন্য জল দিয়ে কষিয়ে নিতে হবে। কিছু কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। তো এখানে তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কাটার ব্যবহার করবে। আর এইভাবে কিন্তু শীতের বেশ কিছু সবজি দিয়ে পালং শাকটা একবার বানিয়ে দেখো, অসম্ভব মজার লাগে খেতে। তো এমনি নর্মালি আলু পালংয়ের তরকারি মানে আলু দিয়ে পালং শাকের তরকারি কিংবা মূলো দিয়ে পালং শাকের তরকারি তো অনেকেই তোমরা খাও, বাট এই 5 রকম ঘরেতে যে সবজিগুলো আর কি পড়ে থাকে তাই দিয়ে একবার এই পালং শাকের রেসিপিটা তোমরা বানিয়ে দেখো, কথা দিচ্ছি মুখে লেগে থাকবে। আর বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। তো দেখো, আমি কিন্তু এই সবজিতে মানে জল ব্যবহার করব না। এখানে এই পালং শাকের মধ্যেই যে জলটা আছে আর কি, তাতেই কিন্তু এই পালং শাকের তরকারিটা হয়ে যাবে। আর ভালো করে শীত হোক বা গরম, শাক যখনই আমরা আনি ভালো করে শাকটাকে চেক করে বেছে তারপর কিন্তু ভালো করে জলে ভিজিয়ে রাখতে হয়। আর তাহলে কিন্তু শাকের মধ্যে যে কেমিক্যালগুলো থাকে সেগুলো আর মানে আমাদের পেটে যায় না। তো জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা শাকটা, তবেই কিন্তু আমি রান্না করেছি। আর এখন দেখো শাকটা রান্না হয়ে গেছে। সামান্য চিনি আর একটু জিরে আর গোলমরিচের গুঁড়ো আমি কিন্তু এখানে দিয়েছি, মানে গোলমরিচ আর জিরে একসাথে গুঁড়ো করা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, আর কিছুটা ধনে পাতা। ব্যাস রেডি হয়ে গেল পালং শাকের অসম্ভব মজার এই রেসিপি। অনেক রকমভাবেই পালং শাক রান্না করা যায়, বাট এইভাবে একবার বানিয়ে দেখো, জাস্ট অসম্ভব মজার লাগে, ভীষণ টেস্টি হয়। তো দেখো, রেডি হয়ে গেছে দুর্দান্ত টেস্টি এই পালং শাকের তরকারি। অবশ্যই বানিও, আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো, দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার, গরম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে। প্রথম পাতে এই রকম রেসিপি থাকলে না মানে লাঞ্চটা একদম জমে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই বন্ধুরা।